الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, সারা বিশ্বে যে যেখান থেকে আমাদের সাথে সাপ্তাহিক জুম প্রোগ্রামে যুক্ত আছেন সকলের প্রতি আমি শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখনই আমাদের সাপ্তাহিক দর্শ শুরু হবে ইনশাআল্লাহ। তার পূর্বে যারা প্রশ্ন করতে হ্যান্ড রেজ করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি সুন্দর নাম এন্টার করে না থাকেন, আপনারা অবশ্যই আপনাদের একটা নাম এন্টার করবেন। প্রশ্নোত্তর পর্বের সময় আপনাদেরকে আপনাদের সেই নামে মেনশন করা হবে প্রশ্ন প্রশ্ন করার ক্ষেত্রে। আর যারা গত সপ্তাহে প্রশ্ন করেছিলেন অবশ্যই এই সপ্তাহে প্রশ্ন না করে আগামী সপ্তাহ অন্যান্যদেরকে প্রশ্ন করার জন্য সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। তো আমরা সময় না নিয়ে আমরা প্রোগ্রাম শুরু করবো। আমাদের সম্মানিত শেখ আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ বললাম জি উস্তাদ জি, কেমন আছেন শেখ? রহমতুল্লাহ বরকাতুহ। জি শেখ, কেমন আছেন? ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। বারাকাল্লাহ ফিক। ইয়াকাল্লাহ শেখ। জি, আমাকে শুনতে পাচ্ছেন শেখ ক্লিয়ার? জি, শুনছি শুনছি। আমাকে শুনছেন? জি ইনশাআল্লাহ। তো শুরু করা জি, যাক শেখ। বারাকাল্লাহ। জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুরু করবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। আমি চলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ, রহমত, বরকত দান করুন। রমজান মুবারকের যে আল্লাহ রহমত বরকত রেখেছেন, মাগফিরাত রেখেছেন, সব দিনগুলিতে, সব রাতগুলিতে, প্রতিটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সে মূল্যবান সময়গুলিকে আমাদেরকে ভালো কাজে লাগাবার যথাযথ তৌফিক দান করেন এবং সময় নষ্ট করা থেকে এবং সময়কে আল্লাহর অসন্তুষ্টির কাজে লাগানো থেকে, আল্লাহর নিয়ামতকে আল্লাহর অসন্তুষ্টির কাজে লাগানো থেকে আল্লাহ আমাদের পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন। আজ রবিবার 16 রমজান 1446 হিজরি মোতাবেক 16 মার্চ 2025। আমাদের সামনে খুব দ্রুত গতিতেই এই রমজানের দিনগুলি অতিক্রম করে চলে গেল। এতে যারা ভালো কাজ করেছেন তাদেরকে মালায়েকা ফেরেশতারা প্রতি রাতে আল্লাহর পক্ষ থেকে ইউনাদি মুনাদিন ইয়া বাগি আল খাইর আকবিল, হে কল্যাণের সন্ধানীরা, হে সৎকর্মশীলরা, যারা নেকির ক্ষেত্র, সুযোগ সুবিধা তলাশ করে থাকো, আকবিল, তোমরা আরো এগিয়ে আসো, আরো তোমরা দ্রুতগামী হও, আরো অগ্রসর হও। ওয়া বাগি আশ-শাররি, আর অসৎ লোকদেরকে, পাপীদেরকে, যারা আল্লাহর দিন থেকে পুরোপুরি অথবা আংশিক বিপথে পরিচালিত হয়েছেন এবং যারা সময়কে আল্লাহর অসন্তুষ্টির কাজে নষ্ট করছেন, এই মোবারক মাহের যারা মূল্যায়ন করলেন না, তাদেরকে প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কথা স্মরণ করিয়ে দেওয়া হয় আর বলা হয়, ইয়া বাগি আশ-শাররি আকসির, হে অনিষ্টের সন্ধানীরা, হে মন্দ কথা কাজের সন্ধানীরা, যারা সব সময় পাপে, অন্যায়, গুনহায় লেগে থাকো অথবা গুনহার কাজ, শয়তানের অনুসরণ করতে, কুপ্রবৃত্তির অনুসরণ করতে ভালো লাগে, ওহীর বিধান অনুসরণের দিকে কোন রকমের চেষ্টা নেই, মেহনত নেই,
মন মানসিকতা নেই, আকসের, এখনো ক্ষান্ত হও, থেমে যাও, এতে তোমাদের কল্যাণ রয়েছে। আল্লাহ বড় রহমান রাহিমিন, যে রব্বুল আলমিন ফেরেশতাদেরকে এই কাজে নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ আমাদের কল্যাণ চান, আল্লাহ মালায়েকারা আমাদের কল্যাণ চায়। আল্লাহ রব্বুল আমাদেরকে যেন নিজেদের কল্যাণ বুঝার তৌফিক দান করেন। আর মাত্র কয়েকটি দিন পরেই শেষ দশক শুরু হবে। সামনে রবিবারে আল্লাহ রব্বুল আমাদের হায়াত সুস্থতা যদি রাখেন তো আমরা আবার ইনশাআল্লাহ মিলিত হব। তখন শেষ দশকের কয়েকটি দিন চলে যাবে। এভাবে তারপরে সপ্তাহ আসবে, রমজান মাস বিদায় নিবে আমাদের থেকে। এতে যদি আমরা আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারি, যদি নেকির ব্যালেন্স আমল নামায় আমরা ভালো করতে পারি, গুনাহার বোঝা হালকা করতে পারি, গুনাহ থেকে তওবা করে পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারি, তাহলে আমরা ভাগ্যবান। আজকে এই বিষয়টি স্মরণ করিয়ে দেব। শেষ 10 দিন রমজান মাসের শেষ দশক, এবং তাতে যে লাইলাতুল কাদার রয়েছে, কদরের মূল্যবান রাত রয়েছে, যেটি আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন অন্য অন্য উম্মত থেকে সম্মানিত করার জন্য আমাদেরকে এই বৈশিষ্ট্য দান করেছেন। আমাদের আয়ু হচ্ছে স্বল্প সময়ের, এই আয়ুতেই, এই অল্প সময়ে, যাতে করে আগের উম্মত যারা কয়েকশো বছর করে যারা হায়াত পেয়েছে তাদের থেকে আমরা এগিয়ে যেতে পারি। সহিহ বুখারীর হাদিসের আলোকে নাহনুল আখিরুন আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ, রাসূলুল্লাহ বলছেন যে আমরা সর্বশেষে এসেছি, সর্বশেষ উম্মত আস-সাবিকুন, কিন্তু আমরা অগ্রগামী হব, আমরা আগে থাকবো ইয়াউমাল কিয়ামতের দিনে। এই জন্য জান্নাত প্রথম খোলা হবে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, এবং তারপরে উম্মতের যারা সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তাদের সিরিয়াল আসবে, আর তাদের পরে পরে যারা সাধারণ জান্নাতি, আল্লাহ আমাদের রব্বুল আলামিন যেন জান্নাতি হিসাবে কবুল করেন, তাদের পালা আসবে। এবং জাহান্নামের আযাব থেকে আল্লাহ রক্ষা করেন, কবর আযাব থেকে রক্ষা করেন, আখিরাতের জন্য চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন। বহুমুখী যে ফরজ, নফল, সুন্নত, ইবাদত বন্দেগী রয়েছে, সবগুলিতে অংশ নেওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন। অন্তরের ইবাদত, বাচনিক ইবাদত, এবং অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, অর্থ সম্পদের ইবাদত, সবগুলি ইবাদত আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল করার তৌফিক দান করেন। ফরজের পুরোপুরি আল্লাহ হেফাজতের তৌফিক দান করেন। সুন্নত, নফল আল্লাহ রাব্বুল আলামিন বেশি পরিমাণে আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। এই শেষ 10টি দিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যা হাদিসে এসেছে, সহিহ বুখারী মুসলিমে যেমন একটি হাদিস রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, যখন কোন সাহাবীর নাম আসবে অথবা উম্মাহাতুল মুমিনিন নাম আসবে, কোন একজন সাহাবী হোক, হ্যাঁ, নর হোক আর নারী হোক, সাহাবী সাহাবিয়া হোক, তখন তার একটা আদব হওয়া উচিত। এমন না যে আমরা যেমন সাধারণ একজন মুসলিম ভাই বোনের নাম নিয়ে থাকি সেভাবে নাম নেব, এটা বড়ই বেয়াদবি হবে। আল্লাহ যেন এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন আমাদের, যারা এক সহি আকীদা মানহাজের দাবিদার কিন্তু সহি আদব কায়দার কোন প্রমাণ আমরা দিতে পারি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আসছে, কমপক্ষে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না হয় উম্মুল মুমিনিন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন। আবার এই দোয়াটি বলতে অসুবিধাটা কি হচ্ছে? এই দোয়াটি যদি আপনি করেন, একজন সাধারণ মানুষ, আপনার দোয়ায় কতটা কাজ হবে আল্লাহ ভালো জানে, আমার দোয়াতে কতটাই বা কাজ হবে আল্লাহ ভালো জানে। কিন্তু আপনার আমার জন্য যে ফেরেশতা দোয়া করবো, আল্লাকা বেমিসলিন, তুমি যেমন রাদিয়াল্লাহু আনহা বললে, রাদিয়াল্লাহু আনহু বললে, রাহিমাহুল্লাহ বললে, আল্লাহ তার ভালো করুন বললেন, ইত্যাদি ইত্যাদি, যে কোনো মুসলিমকে দোয়া দিলে ওয়ালাকা বিমিসলি, সহিহ মুসলিম হাদিস রয়েছে, ফেরেশতা বললেন যে তোমাকে যেন আল্লাহ অনুরূপ দান করেন, যা তুমি চাইলে অন্যের জন্য সেই রকমই আল্লাহ যেন তোমাকে দান করে। তাহলে তো আপনার আমার লাভ, ফেরেশতাদের তো অবশ্যই কবুল হবে। তো এই ক্ষেত্রে কার্পণ্য কেন? এই ক্ষেত্রে গাফিলতি কেন? এই ক্ষেত্রে উদাসীনতা কেন? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে জন্য আদবওয়ালা আর সালাফি হওয়ার তৌফিক দান। সত্যিকারের সালাফি যারা, তাদের যেমন আকীদা স্বচ্ছ,
তেমন ইবাদত বন্দিও ভালো হবে, তাদের আখলাক চরিত্র ভালো হবে, তাদের ভাষাও ভালো হবে, তারা বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে আদর স্নেহ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, আমাদের দলভুক্ত না, মাল্লাম ইয়াক্কির কাবীরানা ওয়ালাম ইয়ারহাম সাগীরানা, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা। ছোটদের মায়া মমতা করে না যারা, এবং বড়দেরকে শ্রদ্ধা সম্মান করে না। শ্রদ্ধা সম্মান যেমন অন্তরে থাকতে হবে, তেমনি শ্রদ্ধা সম্মান এই নয় যে অন্তরে ভালোবাসা আছে, অন্তরে শ্রদ্ধা সম্মান ইজ্জত আছে এতটা যথেষ্ট নয়। যেমন শ্রদ্ধা সম্মান আপনার অন্তরে আছে বড়দের সম্পর্কে, ঠিক তেমনি কথায় কাজেও শ্রদ্ধা সম্মানের বহিঃপ্রকাশ হইতে হবে। আল্লাহ যেন এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। সুতরাং কখনো একজন মুসলিমের যেন শোভা পায় না আয়েশা বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবু হুরায়রা বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, কানান নবী ইযা দাখালাল আশরু, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের শেষ দশক শুরু হয়ে যেত, 20 রমজান শেষে 21 রাত সন্ধ্যা হয়েছে, শুরু হয়েছে, সাদ্দা মেজারাহু, তিনি তার লুঙ্গিকে কোমরে মজবুত করে বেঁধে নিতেন। লুঙ্গি বেঁধে নিতেন, লুঙ্গি সেটে নেওয়া আমরা নিজেদের ভাষাতেও ব্যবহার করে থাকি, বাংলা ভাষায় মানে প্রস্তুতি নেওয়া। হ্যাঁ, যথাদমে প্রস্তুতি নিতেন, ভালোভাবে প্রস্তুতি নিতেন। এবাদত বন্দেগী এই 10টা দিনে করতে হবে, এর আগেও করেছেন, কিন্তু বিশেষ করে এই 10টি রাতে একেবারে যতটা সম্ভব ততটা আপনাকে চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ তাই করেছেন, তার এটি সুন্নাহ, তার এটি আদর্শ। সাদ্দা মিজারাহ, আর দ্বিতীয় ব্যাখ্যা করা হয়েছে যে লুঙ্গি মজবুত করে বেঁধে নিতেন, অর্থাৎ তিনি স্ত্রীর সাথে মিলিত হতেন না, কারণ সারা রাত জাগতেন। 2 নম্বর কথা, এতেকাফ করতেন। এতেকাফ ভঙ্গকারী একটি বিষয় হচ্ছে স্বামী স্ত্রী মিলন। সুতরাং স্ত্রীদের থেকে দূরে থাকতেন, এতেকাফ অবস্থায় থাকতেন। জি, তো এটি একটি সুন্নাহ যে এই সময়টাই দুনিয়াদারি না করে, আর তারপরে স্বামী স্ত্রী সম্ভোগ না করে, আর আমোদ ফুর্তি দুনিয়ার না করে, আর তারপরে আপনার এগুলো কাজে দুনিয়াদারি কাজ, যদিও তাতে নেকি সব রয়েছে, কিন্তু দুনিয়াদারি না করে পুরোপুরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি সময় কাটান। এই হিকমতের কারণে এতেকাফ, কারণ এতেকাফ না করলে মানুষ দুনিয়ার কাজে কিছু না কিছু সময় তো দিনের লাগাবে, যত ইবাদত করুন না কেন। কিন্তু এতেকাফে মসজিদে গিয়ে নিজেকে আবদ্ধ করলে ব্যাস, শুধু আল্লাহর সাথে, ঘুমালো সে আল্লাহর ঘরে ঘুমাচ্ছে। জি, আর জাগ্রত থাকলেও জিকির আজকার জবান থেকে করছে, অঙ্গ প্রত্যঙ্গ ইবাদতবন্দি করছে, আর না হলে অন্তর থেকে ইবাদতবন্দি করছে। ও আহিয়া লাইলাহু, সারা রাত জেগে ইবাদতবন্দি করতেন। ইহইয়াউল লাইল মানে সারা রাত জেগে ইবাদতবন্দি করতেন। আর ভাষ্যকারগণ বলেছেন ইবাদত বন্দেগী কখনো কলবের ইবাদত বন্দেগী, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত নিয়ে চিন্তা করা, আল্লাহ রাব্বুল সৃষ্টি নিয়ে চিন্তা করা, যাতে করে ঈমান আরো শক্তিশালী হয়, নিজের ভবিষ্যৎ নিয়ে যে কোন দিকে যাচ্ছি, আমার ঈমান, ঈমানের আত্মপর্যালোচনা করা, যে আমার ঈমানের অবস্থা, আমলের অবস্থা কেমন। এগুলি ইবাদত, গুরুত্বপূর্ণ অন্তরের ইবাদত। আর জবানের ইবাদত, হ্যাঁ, সালাতের ইবাদত, সাদকার ইবাদত ইত্যাদি বিভিন্ন রকমের ইবাদত, বন্দেগী, জিকির আজকার ইবাদত, হ্যাঁ, কোরআন তেলাওয়াতের ইবাদত, সব রকম ইবাদত করবেন। মানুষকে সময় দেওয়া, মানুষের খেদমত করা ইত্যাদি। ও আইকাযা আহলাহু, একাই তিনি ইবাদতবন্দি করতেন না, বরং নিজের পরিবার পরিজনকেও সারা রাত জাগাতেন। মুসনাদ আহমদে রয়েছে যে কানান ইয়াখলিতুল ইশরিনা বিসলাতি নাওমিন, প্রথম 20টি দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতগুলিতে কিছুক্ষণ ঘুমাতেন আর কিছুক্ষণ সালাত আদায় করতেন। ফায়দা কানাল আশরু, যখন শেষ 10টি রাত চলে আসতো, শাম্মারা ও সাদ্দাল মিজান, তখন পূর্ণ দমে প্রস্তুতি নিতেন এবং তিনি লুঙ্গি মজবুত করে বেঁধে নিতেন, মানে সার্বিক প্রস্তুতি দেন, মানসিক শারীরিক সব দিক থেকে প্রস্তুতি নিয়ে শুধু ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন। সুতরাং আমাদের যেন বহুমুখী ইবাদত বন্দী হয় এই দিনগুলিতে, রাতগুলিতে। এটা জরুরি নয় যে সারা রাত আপনি নামাজ পড়বেন, কিন্তু আসল ইবাদত হচ্ছে লাইলাতুল কাদারের সালাত। আপনি দীর্ঘ সময় ধরে সালাত পড়বেন,
কিন্তু তার সাথে কোরআন কারীমের তেলাওয়াত, সেটা সলাতের ভিতরে সবচেয়ে ভালো। আর সলাতের বাইরেও আপনি কোরআন তেলাওয়াত করেন, কিছু সময় ধরে জিকির আজকার করেন, কিছু সময় রবের কাছে দোয়া করেন, আপনার দুনিয়া আখিরাতের কল্যাণ চান, আর কিছু সময় তাতে দান সাদকা করেন, ইত্যাদি ইত্যাদি বহুমুখী ইবাদতবন্দি করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা বলছিলাম, এই 10টি দিনে এতেকাফ করতেন। আর এতেকাফ মানে মসজিদে এতেকাফ করা। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, সূরা বাকারা আয়াত 127 আল্লাহ বলছেন যে তোমরা স্বামী স্ত্রী মিলিত হবে না যখন তোমরা এতেকাফ অবস্থায় মসজিদে থাকবে। তাহলে বোঝা যাচ্ছে যে এতেকাফের সম্পর্ক হচ্ছে মসজিদের সাথে। আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আমরা শুনেছি ভাইদের কাছ থেকে যে হানাফি সমাজের মহিলারা নিজের বাড়িতে মুসাল্লায় ঘরের কোনায় এতেকাফ করে না। এটি বেদাতি এতেকাফ, এটি শরীয়ত সম্মত এতেকাফ নয়। এর কোনো প্রমাণ নেই। একজন সাহাবিয়াও ঘরে এতেকাফ করেননি যে মুসাল্লায় নির্জনতা অবলম্বন করবেন না, বা একটা ঘর বন্ধ করে নেবেন আর সেখানে আপনি এতেকাফ নিয়ত করেছেন আমি এতেকাফ করছি আমার বাড়িতে। বাড়িতে কোনো এতেকাফ হয় না। জি, মসজিদ হইতে হবে। জি, মসজিদ হইতে হবে। জি, আর পুরুষদের জন্য জুমা মসজিদ হলে ভালো, যাতে করে জুমা পড়ার জন্য অন্য মসজিদে না যেতে হয়। তো এতেকাফের গুরুত্বপূর্ণ ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করেছেন এবং নবী সাল্লাল্লাহু সাহাবায়ে কেরাম এতেকাফ করেছেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলছেন যে আন্নার ফি ইতিকাফাল আশাল আউয়াল মিন রমাদান, প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের প্রথম 10 দিন ইতিকাফ করলেন। তাহলে বোঝা গেল যে সুন্নতি ইতিকাফ হচ্ছে শেষ 10 দিনের উত্তম এতেকাফ। কিন্তু কেউ যদি প্রথম 10 দিনও এতেকাফ করে বা মাঝের 10 দিনও এতেকাফ করে, গোটা মাস এতে করে, কোনো দোষের কথা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10 দিন এতেকাফ করলেন, আর তারপরে বলছেন যে আম, এই এই রাত তলাশ করছিলেন। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন পর্যন্ত জানানো হয়নি যে এই লাইলাতুল কদর, কদরের রাত শেষ দশকের। সুম্মা ইতাকাফাল আশরাল আওসাত, আর তারপরে মাঝের 10, 11 থেকে 20 পর্যন্ত ইতিকাফ করলেন। রাসূলুল্লাহ বলেন সুম্মা উতিতু, তারপর আমার কাছে ফেরেশতা আসলো, ফাকিল আলী, এবং আমাকে জানানো হইলো, বলা হইলো, ইন্নাহা ফিল আশিল আওয়াখিরে, এই লাইলাতুল কদর শেষ দশকে। তাহলে লাইলাতুল কদর রমজানের বাইরের না, কারণ একটি মত, বিরল মত, দুর্বল মত হচ্ছে রমজান না তাদুরু ফিস সানা, গোটা বছরে যে কোনো সময় লাইলাতুল কদর হতে পারে। এটি ভুল কথা। এটি একটি মত, মানুষের মানুষের মত হতে পারে, কিন্তু মতকে কোরআন সুন্নাহর কুষ্টি পাথরে যাচাই করতে হবে। আর আর একটি মত হচ্ছে যে সেটা রমজান মাসে, কিন্তু রমজান মাসের যে কোনো রাতে হইতে পারে, সেটিও দুর্বল মত। কারণ এই হাদিস স্পষ্ট করে, সহিহ মুসলিমের হাদিস, যে ইন্নাহা ফিল আশিল আওয়াখিরে, সেটি শেষ দশকের। আর একটি শেষ দশকের জোড় বেজোড় সবটাতে হতে পারে, জোড় রাতে হতে পারে আর বেজোড় রাতে হইতে পারে। তো যে হাদিসগুলিতে শুধু শেষ দশকের কথা রয়েছে, সেই হাদিসগুলি তারা দলিলে পেশ করে থাকে, কিন্তু অন্য হাদিস ফিল উইত্রে, বেজোড় রাতে তোমরা তলাশ করিও, যা আসছে। ফামান আহাব্বা মিনকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মধ্যে কেউ যদি পছন্দ করে আইয়া তাকে এতেকাফ করতে, ফালিয়া তাকে, সে যেন এতেকাফ করে। শেষ 10 দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করেছেন এই লাইলাতুল কদর বিশেষ ভাবে পাওয়ার জন্য। কারণ মানুষ যদি এতেকাফে না থাকে, তাহলে কিছু সময় হয়তো বাসাতে থাকলে অথবা মসজিদের বাইরে থাকলে দুনিয়াদারিতে কেটে যেতে পারে, তো তাতে গাফিলতি আসতে পারে। সেই জন্য এতেকাফের মাধ্যমে যথাসাধ্য চেষ্টা করা এই লাইলাতুল কদর হাসিলের জন্য। সহিহ বুখারী মুসলিম আরেকটি হাদিস হয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাফুল আশরাল আওয়াখির মিন রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ, তার ইন্তেকাল পর্যন্ত, শেষ বছর পর্যন্ত। প্রতি বছর দ্বিতীয় হিজরিতে রমজানের সিয়ামের বিধান নাযিল হয়েছে, তখন থেকে শুরু করে দশম হিজরি পর্যন্ত, একাদশ হিজরির রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরোধান হয়েছে। সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তার বিবিগণ, সহধর্মিণীগণ, উম্মাহাতুল মুমিনিন, তারাও ইতিকাফ করেছেন। তাই মহিলাদের ইতিকাফ রয়েছে, কিন্তু সেখানে পর্দার ব্যবস্থা থাকতে হবে। মহিলা সেকশনে ইতিকাফ হবে, মসজিদে সেটি ইতিকাফ হতে হবে।
এবং সেখানে নিরাপত্তা থাকতে হবে। আর একটা হাদিস সহিহ বুখারীতে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ইতিকাফ 10 দিন করে করতেন, এটা প্রতি বছর দ্বিতীয় হিজরি থেকে শুরু করে। ফালাম্মা কানাল আমুল্লাযী কুবিযা ফি, সর্বশেষ বছর যেই বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো, ইতিকাফা 20 ইয়াওমান, 20 দিন ইতিকাফ করেছিলেন। তাহলে 10 দিনের বেশি ইতিকাফ করা যেতে পারে, যেমনটা একটু আগে বললাম। আর একটি হাদিস রয়েছে মুসনাদ আহমদ তিরমিজিতে এবং হাদিসটি সহিহ, সেটা তো রয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন কানান নবী ইয়াতাকাফুল আশাল আওয়াখির মিন রমাদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল যে রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। ফালাম ইয়াতাকাফ আমান, কোন একটি বছরে যে কোনো কারণে ইতিকাফ করেননি। ফালাম্মা কানাল আমুল মুকবিল, তার পরের বছর যখন আসলো ইতিকাফ 20, মানে সর্বশেষ বছর যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 20 দিন ইতিকাফ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিকাফ অবস্থায় অনেকে মনে করেন যে কোনো কথাবার্তা বলা যাবে না, এটা বাড়াবাড়ি কারোর সাথে, এমনকি স্ত্রীও যদি দেখা সাক্ষাৎ করতে যায় এবং দুনিয়ার কোনো কিছু কথা হয় কিন্তু যৌনাচার না হয় বা যৌন সম্পর্কে আলাপ আলোচনা না হয়, তাহলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এই মর্মে হাদিস রয়েছে, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন তিনি বর্ণনা করেছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাকিফান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় ছিলেন। ফাতাইতুহু আযুরুহু লাইলান, তার সাথে রাতের বেলা দেখা করতে গেলাম, মসজিদ নববীতে দেখা করতে গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ফাহাদ্দাসতুহু, তার সাথে কিছুক্ষণ গল্প করলাম, তাহলে গল্প করা, কথা বলা জায়েজ রয়েছে সংযত ভাবে। সুম্মা কুমতু, তারপরে দাঁড়ালাম বাড়ি আসার জন্য, লিআনকির, ফেরার জন্য। নবী ফাকামান নবী মাই, আমার সাথে নবী বিদায় করার জন্য মসজিদের বাইরে আসলেন, যে একটু রাস্তায় এগিয়ে দিই, সেটিও জায়েজ। তাহলে তার প্রয়োজনে ইতিকাফ অবস্থায় মসজিদ থেকে বেরিয়ে আসা যাবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এখন আমাদের আলোচনায় আর একটা দিক, যেটা লাইলাতুল কদরের ফজিলত, এই মর্মে কোরআনে কারিমে একটি সূরায় রয়েছে যে সূরার নাম হচ্ছে সূরাতুল কদর। সেই আয়াতগুলি আর সেই সূরা পাঠ করেছি শুরুতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ বলছেন নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি কদরের রাতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো যে কদর রাত কি? এটা এই রাতের গুরুত্ব দেখানোর জন্য আল্লাহ বলছেন, এটা একটা ফজিলতের দিক। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদর রাত হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস, 1000 মাস এমন সময়গুলি, যেই সময়গুলিতে রমজান বাদ দিতে, রমজান ছাড়া অন্য সময়গুলির 1000 মাসের চাইতে উত্তম হচ্ছে এই কদরের রাত। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাসের চাইতে বেশি ফজিলত। একজন মানুষ হয়তো 83 বছর বাঁচবে না, অধিকাংশ মানুষের আজকাল, কিন্তু একটি কদর রাত যদি সত্যি অন্তরের সততার সাথে, এখলাসের সাথে, তাকওয়া অর্জনের জন্য, আল্লাহর সাথে সম্পর্ক ভালো করার জন্য, ভুল ভ্রান্তি থেকে মুক্ত হওয়ার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য খলুসিয়াতের সাথে যদি এই লাইলাতুল কদরে জেগে ইবাদতবন্দি করে, খায়রুম মিন আলফি, 83 বছর 4 মাসের চাইতে বেশি ফজিলত পাবে নফল ইবাদতবন্দির। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাতে অসংখ্য ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। ফেরেশতা আসমান থেকে নেমে আসা জমিনে এটি আল্লাহর রহমত বরকতের প্রমাণ বহন করে। ওয়ার রূহ, এমন কি রুহুল আমিন, রুহুল কুদুস জিবরিল আমিন আলাইহিস সালাতু সালামও নেমে আসেন আল্লাহর নির্দেশ ক্রমে, এবং আল্লাহর পক্ষ থেকে যে সব হুকুম হয় সেই সব হুকুম পালনের উদ্দেশ্যে তারা আসেন। সালামুন হিয়া, সেই রাতটি শান্তি আর শান্তি, এটি আর একটি ফজিলতের দিক, ফজর পর্যন্ত, হাত্তা মাতলাইল ফজর। এই কদরের রাত সম্পর্কে সূরা দুখানের আয়াত নম্বর 3 থেকে 8 আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি এই মোবারক রাত। এই মোবারক রাত তাহলে ওই কদরের রাত, সূরা কদরের সাথে মিলালেন। আর এই কদরের রাত রমজানে, সুতরাং মোবারক রাত হচ্ছে রমজানে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আরেকটি আয়াতের সাথে মিলিয়ে নেন যে রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। সুতরাং এই আয়াতগুলি এত স্পষ্ট থাকা সত্ত্বেও
এই তিনটি জায়গায় যে আয়াতগুলি সূরা বাকারায় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। সূরা দুখানে ইন্না আনজালনা ফী লাইলাতিন মুবারাকা, নিশ্চয় কোরআন আমি নাযিল করেছি বরকতপূর্ণ রাতে। আর সূরা কদরে ইন্না আনজালনা ফী লাইলাতিল কদর। তারপরেও কি কোনো জাহেলও বলতে পারে, মূর্খ বলতে পারে যে লাইলাতুল মুবারাকা মানে হচ্ছে শবে বরাত? তাহলে সেই ব্যক্তি নিঃসন্দেহে সে হচ্ছে দাল্লুন মুদিল, সে নিজে পথভ্রষ্ট এবং অসংখ্য মানুষকে পথভ্রষ্টকারী। সুতরাং এরা হচ্ছে সেই দলে সামিল, যেই দল অসৎ দল সম্পর্কে যারা গুমরাহের নেতৃত্ব দেবে দুনিয়াতে এবং জাহান্নামের নেতৃত্ব দিতে হবে। দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম। সহিহ বুখারী হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে বলেছেন যে এমন একটা যুগ আসবে যখন জাহান্নামের দিকে দাওয়াত দেনওয়াল আহ্বানকারী এইরকম দায়ী তৈরি হবে। দায়ী এলাল্লাহ নয়, দায়ী এলাল কিতাব ওয়াস সুন্নাহ নয়, দায়ী এলাল ওয়াহি না ওয়াহির দিকে দাওয়াত নয়, তাদের দাওয়াত হবে জাহান্নামের দিকে। দুআতুন ইলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দিকে তারা ডাকবে। কোরআনের আয়াতগুলি স্পষ্ট থাকা সত্ত্বেও একজন কোন জাহেলও বলতে পারে না এই কথা, শুধু তরজমা পড়া লোকও যদি হয় তবুও বলতে পারে না যে লাইলাতুল মুবারাকা মানে হচ্ছে আপনার শবে বরাত। আউযুবিল্লাহ। আল্লাহ এদের অনিষ্ট থেকে জাতিকে রক্ষা করুন এবং জাতিকে চোখ খুলে ইসলামের পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই বরকতের রাতে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ কাজের চূড়ান্ত ফয়সালা করা হয়। তাহলে ভাগ্য রজনী হচ্ছে এই লাইলাতুল কদর, যেটি রমজান মাসে আসছে শেষ দশকে। আমরা মেনে এনদেন না, এটি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে নির্দেশ, ইন্না কুন্না মুরসালিন, আমি প্রেরণকারী। রহমত মির রব্বিক, হে নবী তোমার রবের পক্ষ থেকে এটি বিশেষ রহমত। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে শিরক বিদআত থেকে, গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, অপব্যাখ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর যারা অপব্যাখ্যা করে ইসলামের আর মানুষকে বেদাতে দিয়ে আহ্বান করে, তাদের অনিষ্ট থেকে জাতিকে রক্ষা করেন। তো লাইলাতুল কদর সম্পর্কে বলছিলাম যে একটি হাদিস আরো লাইলাতুল কদর সম্পর্কে শোনায়। লাইলাতুল কদরের ফজিলত, লাইলাতুল কদরের ইবাদত বন্দির ফজিলত সেইভাবে বর্ণনা করা হচ্ছে, যেভাবে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি ইমানের সাথে নেকির আশায় রমজান মাসে সিয়াম পালন করবে, যে ব্যক্তি ইমানের সাথে নেকির আশায় তারাবি পড়বে, তাদের যে ফজিলত বর্ণনা করে, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করে, রোজা রাখবে, রোজা ফরজ, এই ফরজ আদায় করে আল্লাহর প্রতি ঈমানের সাথে এবং নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। ওমান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আর যেই ব্যক্তি রমজান মাসের কিয়াম মানে তারাবি পড়বে আল্লাহর প্রতি ঈমান নিয়ে নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। ঠিক সেই ভাষাতে বলছেন ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম। যে ব্যক্তি লাইলাতুল কদরে সারা রাত জেগে ইবাদত বন্দি করবে, বহুমুখী ইবাদত করবে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে নেকির আশায়, দুনিয়ার উদ্দেশ্য নয়, কোনো পার্টি করার জন্য নয়, ধুমধামের জন্য নয়, আর গাল গল্পতে সময় কাটাবে না, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের দলে শামিল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লাইলাতুল কদর সম্পর্কে বলছেন যে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা লাইলাতুল কদর তলাশ করো। তাহলে তলাশ করতে হবে, কোন জিনিস তলাশ করলে মানুষ এতে মনোযোগী হয়, গুরুত্ব দেয়। তাহলে গুরুত্ব সহকারে লাইলাতুল কদরে আল্লাহ সন্তুষ্টি হাসিলের চেষ্টা করতে, ইবাদত বন্দি করতে হবে। ফিল আশিল আওয়াখির মিন, রমজান মাসের শেষ দশক, এখানে শেষ দশক বলা হয়েছে, জোড় বেজোড় কিছু বলা হয়নি। কিন্তু বেজোড় রাতে বেশি আশা করা যেতে পারে এই মর্মে সহিহ বুখারীর হাদিস, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতরে মিনাল আশিল আওয়াখির মিন রমাদান। তোমরা লাইলাতুল কদর তলাশ করো রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতে। ভিতর মানে বেজোড় রাতে। আর তার মধ্যে বিশেষভাবে হাদিস আরো রয়েছে যেগুলি প্রমাণ করে যে শেষ যে 7টি রাত রয়েছে সেগুলি বেশি গুরুত্বপূর্ণ। তাহলে 21-এর তুলনায় 23-এর পরে 25, 27, 29 এই রাতগুলি বেশি আরো গুরুত্বপূর্ণ। যত সময় শেষ দিকে চলে যাচ্ছে, বিদায় নিতে যাচ্ছে, তত বেশি ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ। এই মর্মে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা
আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন ইন্না রিজালান মিন আসহাবিন নবী উরু লাইলাতুল কদর ফিল মানাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবায়ে কেরামকে লাইলাতুল কদর স্বপ্ন যোগে দেখিয়ে দেওয়া হয়। কোন সময় দেখানো হইলো, কখন? লাইলাতুল ফিসাবিল আওয়াখিরি, শেষ 7টি রাত, রাতে, শেষ 7টি রাতে, অর্থাৎ শেষ 7টি যদি ধরা হয় তো 23-এর পর থেকে শুরু করে এই সময়গুলোতে দেখিয়ে দেওয়া হলো। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরা রুয়াকুম তাওয়াতাত। তাদের স্বপ্নগুলি শোনার পরে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি তোমাদের স্বপ্ন সম্পর্কে মনে করি যে তোমাদের স্বপ্ন সঠিক তথ্যে পৌঁছেছে। সেটি হচ্ছে ফিসাবিল আওয়াখিরি, যে তোমরা যে স্বপ্ন দেখেছো সেটাই ঠিক। ফামান কানা মুতাহাররিহা, সুতরাং কেউ যদি লাইলাতুল কদর সত্যি তলাশ করতে চায়, ফালিয়া তাহারা ফিসাবিল আওয়াখিরে, তাহলে শেষ 7টি রাতে যেন অবশ্যই তলাশ করে। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। সহিহ মুসলিম আরো হাদিস রয়েছে, ইলতামিসু ফিল আশিল আওয়াখির, তোমরা শেষ দশকে লাইলাতুল কদর তলাশ করো। ফাইন দাওফা আহাদুকুম আও আজিজা, যদি কেউ তোমাদের মধ্যে দুর্বল হয়ে পড়ে যে আমি পারছি না সবগুলি রাত, 10টি রাত পারছি না, অপারগ হয়ে যায়, ফালা ইউগলাবান্না আলা সাবিল বাওয়াকি, তাহলে শেষ 7টি যে অবশিষ্ট শেষ দিকের রাতগুলি রয়েছে সেগুলিতে যেন হেরে না যায়, সেগুলিতে গিয়ে যেন দুর্বল না হয়ে যায়। আর এই শেষ যে 7টি রাতের মধ্যে ওয়াকরাবু আওতার ইসাবিল আওয়াখির লাইলাতুস সাবঈ ওয়া ইশরিন, শাইখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এই শেষ 7টি রাতের মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে লাইলাতুল কদরের 27-এর রাতে। কিন্তু তার মানে এই নয় যে শুধু 27টাকে ধরে নেবেন প্রতি বছর যে 27এই লাইলাতুল কদর হয়। এতে সম্ভাবনা বেশি রয়েছে একটি হাদিসের ভিত্তিতে, সেটি হচ্ছে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলছেন, কসম করে বলতেন তিনি, ওয়াল্লাহি, আল্লাহর কসম করেছি, লা আ'লামু আইয়ু লাইলাতিন হিয়া, আমি জানি যে লাইলাতুল কদর কোন রাতে হয়ে থাকে। হিয়া লাইলা আল্লাতী আমারানা রাসূলুল্লাহ বিকিয়ামিহা হিয়া লাইলাতুস সাবঈ ওয়া ইশরিন, সেই রাত হচ্ছে ওই রাত যেই রাতে রসুল আমাদেরকে সারা রাত কিয়ামের নির্দেশ দিয়েছেন, আর সেটি হচ্ছে 27-এর রাত। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিম হাদিস। কিন্তু তারপর মনে রাখবেন যে সঠিক মত অধিকাংশ আইম্মাই কেরামদের, ওলামায়ে কেরামদের, যে সেটি বিশেষ কোন রাতের সাথে সীমিত না যে 27-এ প্রতি বছর হবে, প্রতি বছর 27-এ নয়, অধিকাংশ সময়গুলো 27-এ হতে পারে, কিন্তু কখনো কখনো 21-এ হতে পারে, 23-এ হতে পারে, 25-এ হতে পারে, 29-এ হতে পারে, 27-এ হতে পারে। এটি হচ্ছে সঠিক মত। ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা ফাতুল বারীতে বলছেন আরজাহুল আকওয়াল, এই ক্ষেত্রে অনেকগুলি যে মতামত রয়েছে তার মধ্যে সবচাইতে প্রাধান্যযোগ্য মত হচ্ছে যে আন্নাহা ফি বিতরি মিনাল আশিল আখির, সেটি হচ্ছে শেষ দশকের বেজোড় যে কোনো রাতে, ওয়া আন্নাহা তান্তাকিলু, আর সেটা পরিবর্তনশীল, মানে কোনো বছর 21-এ রাতে হয়ে যেতে পারে, কোনো বছর 23-এ হতে পারে, কোনো বছর কোনো রমজানে 25-এ হতে পারে, 27-এ হতে পারে, 29-এ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এটিকে গোপনে রেখেছেন কেন? ওলামারা বলছেন লিয়াকসুর আমাল, যাতে বেশি আমলের পরিমাণ বাড়ে। একটি রাত তলাশ করার জন্য 5টি রাত জাগবেন বা 10টি রাত জাগবেন, যে যত বেশি বাদবন্দি করবেন তত বেশি ফজিলত পাবেন। আর আরেকটি হচ্ছে আল্লাহর পরীক্ষা, যে আল্লাহ লুকিয়ে রেখেছেন এই সময়টিকে, গোপন রেখেছেন, অস্পষ্ট রেখেছেন এই জন্য যে আল্লাহ দেখতে চান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে সত্যি অন্তর থেকে লাইলাতুল কদর তলাশ করে, যার ফলে একটি রাত তলাশ করার জন্য 10টি রাত জাগছে, আর কে তার চাইতে একটু অলস সুতরাং বেজোড় গুলি জাগছে, কে তার চাইতে বেশি চলো 27 অথবা 2-1টা রাত মাঝে মধ্যে একটু চেষ্টা করি। আল্লাহ রাব্বুল পরীক্ষা করতে চান, মানুষের অন্তর পরীক্ষা করেন, মানুষের আমল পরীক্ষা করেন, মানুষের ইমানের অবস্থা আল্লাহ রাব্বুল পরীক্ষা হলে ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করতে চান এই শরীয়তি বিধিবিধানের মাধ্যমে, যে তোমাদের মধ্যে কে কত বেশি ভালো আমল করে আমার কাছে আসছে। আল্লাহ রাব্বুল বুঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন, এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল এই রমজান মাসে যেন কবুল করেন এবং আমাদের তওবা কবুল করেন, আমাদেরকে সংশোধনের তৌফিক দান করেন, ভালো আমলের তৌফিক দান, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউসে আল্লাহ স্থান দান করেন, জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, দুনিয়ার বালা মুসিবত থেকে, জালিমের জুলুম থেকে আল্লাহ আমাদের হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তো প্রশ্ন করার ক্ষেত্রে দুই একটি নিয়ম নীতি স্মরণ করে দিচ্ছি। প্রশ্ন যখন আমরা করব, অবশ্যই একটা করে প্রশ্ন এবং সংক্ষিপ্ত আকারে সম্মানিত শিক্ষকের কাছে আমাদের মূল প্রশ্নের বিষয়বস্তু উপস্থাপন করার চেষ্টা করব। আর প্রশ্ন করার পূর্বে যে শহর বা দেশ থেকে আমরা প্রশ্ন করব, অবশ্যই প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে মেনশন করব। তো আমরা সময় না নিয়ে আমরা শুরুতে প্রশ্ন নেব। প্রশ্ন করবেন কামরুজ্জামান। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি নিউ ইয়র্ক বাফেলো থেকে বলছিলাম। বলেন। মাশাআল্লাহ। ঠিক, আমার প্রশ্নের আগে একটা গত 2 সপ্তাহ মানে রমজানের প্রথম সপ্তাহে একটা প্রশ্ন আসছিল। এক বোন প্রশ্ন করছিল যে ফজরের ওয়াক্ত সুহুরের ওয়াক্ত শেষ হওয়ার বিষয় নিয়ে। যে ওই বোন যেটা বলছিল, সে ইউএস থেকে বলছিল, কিন্তু কোন স্টেটে বলেনি। যেমন আমি এখানে যেটা বলছি, উনি যেটা বলছিল যে সহি আকিদার মসজিদ বলছিল যে সব অ্যাপস গুলা চাইতো আধা ঘন্টা 20 মিনিট আগে তাদের সুহুরের ওয়াক্ত হয়ে যায়, কিন্তু সাহির শেখ সময় আমি শেষ হয়ে যায়। শেষ হয়ে যায় তাই বলছিল। কিন্তু মানে সব অ্যাপস গুলো, কিন্তু এখানে যতগুলি অ্যাপস আমাদের এই ইউএসএ ইউজ করে, ম্যাক্সিমাম অ্যাপস গুলি হয়তো 1 মিনিটে ডিফারেন্ট হতে পারে। এখানে অ্যারাবিক যতগুলি মসজিদ আছে আর সহিহ সুন্নাহ মসজিদ যেগুলো আছে, তাদের হচ্ছে পারে এই অ্যাপস এর সাথে সব মিল আছে। আর যেটা জি। হয় সেটা এখানে আমাদের এখানে যে মসজিদ গুলো আসছে, আমি যেটা দেখছি যে 20 মিনিট 25 মিনিট আগে হয়, সেটা হচ্ছে দারুল উলুম দেওবন্দ আর মার্কাজ। এদের সারা বছরে বিশেষ করে রমজানে ওরা এসে দেখা ওরা যায় ওরা ওরা ওরাই আগে ছেড়ে ওরাই দেয়। 20 মিনিট আগে শেষ করে। হ্যাঁ, হ্যাঁ। তো ওইটাই কারেকশনের জন্য বললাম যে ওই বোন যেটা সই মসজিদ বলছে, এটা হওয়ার কথা না আমার জানা মতে আর কি। হ্যাঁ, জি, এখানে জি, যত ভালো বললেন। এটাই তথ্য আর যেহেতু কি। ওখানে থাকছেন, আপনারা বেশি জানেন, তার ওখানকার অবস্থা জানবো না, জি কিন্তু জি কথা হচ্ছে যে জি যদি মানুষ নিজে কনফার্ম হতে পারে, হ্যাঁ, স্বচক্ষে দেখার মাধ্যমে, সেটা হচ্ছে এক নম্বরই। আর না হলে ঘড়ি ঘন্টা দেখবে, টাইমে লাগবে। অধিকাংশ মুসলিম ভাইরা, অধিকাংশ মসজিদ গুলি কোনটার উপর আমল করছে সেটা দেখবে, যদি ভিন্ন ভিন্ন অবস্থা দেখে। আর তারপরে কেউ যদি একটু আগেই সাহারি খেয়ে নেয়, কোনো তো নাজায়েজ করলো না। কেউ কেউ যদি মনে করে যে আমি 1 ঘন্টা আগে, আধা ঘন্টা আগেই খেয়ে নেবো, এমন কোনো নাজায়েজ কাজ তো আর করেনি। তার জন্য ছাড় ছিল, সেই ছাড়টা নিল না, যে আরো আধা ঘন্টা খেতে পারতো। সে খাওয়া দাওয়া করলো, পানাহার করলো না, অসুবিধা নেই ইনশাআল্লাহ। তারপরে সহুর করা, এমনিও সাহারি খাওয়া, সাহারি করা হচ্ছে সুন্নাত। যদি কেউ সাহারি নাও করে, নিয়ত করেছে, ঘুমা ব্যবসা নিয়ত করেছে যে আমি রোজা তো রাখবো, গোটা রমজান রোজা রাখবো, প্রথম রমজান নিয়ত করে নিয়েছেন, প্রতিদিন রোজা তার হয়ে যাবে, যথেষ্ট। কিন্তু সাহুর করলে তাতে বরকত রয়েছে বহুমুখী। যেমন এর আগে বলেছি, তা সাহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা। রাসূলুল্লাহ বলছেন সাহরি করো, তাতে বরকত রয়েছে। বরকত রয়েছে মোবারক সময়টিতে, বরকত রয়েছে এই খাবারে, বরকত রয়েছে এই খাবার খেয়ে যে যদি আপনি পান করে রোজা রাখেন, তাহলে শরীরটাও শক্তিশালী থাকবে, দুনিয়ার কাজেও সুবিধা হবে, সারাদিন আপনি ক্লান্ত হয়ে পড়বেন না, ভেঙে পড়বেন না, ইত্যাদি। এই সময়টা যে আল্লাহর জিকির আজকার করলেন, একটু বিসমিল্লাহ পড়লেন, উজু করলেন, দোয়া করলেন, আর এই ওসিলাতে সাহারি খাওয়ার ওসিলা, এটা একটা বরকতের দিক। জি, সুতরাং সাহারি খাবেন। কিন্তু কেউ যদি সাহারি আগে খায়, না খায়, কোনো যায় আসে না, রোজা রাখলেই হলো, সিয়াম পালন করলেই হলো। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন আহ হালিমাতুস সাদিয়া। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কেমন আছেন? ভাই, আলহামদুলিল্লাহ। বলেন, কোথায় বলছেন? আমি নিউ ইয়র্ক থেকে বলছি। বলেন। মাশাআল্লাহ। আমার প্রশ্নটা হলো যে নামাজে যে আমরা সাহু সেজদা করি, তো নর্মালি নামাজে তো সেজদার সাথে আমি ওই সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, ওই যে যে দোয়াটা আছে ওটা আমি পড়ি। আহ সুবহান রাব্বিয়াল আলা 3 বার বা 5 বার পরে ওটা পড়ি। এখন আমার হলো প্রশ্ন যে সাহু সেজদার সময় যখন আমি সেজদায় যাব, তখন সুবহান রাব্বিয়াল আলা এটা 3 বার বা 5 বার পড়লাম, সাথে আমি ওইটাও পড়বো কিনা? আর হলো সাহু সেজদার মাঝখানে যে বসি আমরা, নর্মালি নামাজের মাঝখানে যে দোয়াটা পড়ি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, এই দোয়াটাও মানে আমি পড়বো কিনা 2 সেজদার মাঝখানে সাহু সেজদার ক্ষেত্রে? সহজ সহজ সেজদাতে 2 সেজদা কোথায় আছে? হ্যাঁ, সহজ সেজদা করে, সেজদা করে সালাম ফিরবেন। সহজ সেজদা তো 2 সেজদা নাই, 2 সেজদার মাঝের কোনো দোয়াও নেই। সহজ সেজদা আল্লাহু আকবার বলে সহজ সেজদা করবেন,
আর হুম। তারপরে সিজদা হবে, তারপরে সালাম ফিরে দেবেন সালামের আগে করলে, অথবা সালামের পরে করবেন। জি। সাহু সেজদাই একটাই সেজদা? জি ওস্তাদ, জি সহসিদ্ধা দুই সিজদা, ভুল বলছি, জি আস্তাগফিরুল্লাহ। জি জি ওস্তাদ, জি সহসিদ্ধা দুই সিজদা, জাযাকাল্লাহ খায়ের। সহসিদ্ধা দুই সিজদা, কিন্তু দুই সিজদার মাঝখানে কোনো দোয়া জিকির নেই, দোয়া জিকির নেই। জি জি জি। জি। জি জি। আর ওই দোয়াটাও কি আমি পড়বো যেটা নর্মালি নামাজে আমি পড়তেছি? মানে আপনি যে কোনো জিকির পড়বেন, কিন্তু এখানে ওই আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি সব পড়ার নেই, আর রব্বিগফিরলিও নাই, কিন্তু যদি কেউ পড়ে নেয় পড়তে পারে, কোনো অসুবিধা নেই, পড়ে নিতে পারে। আর সেজদার ক্ষেত্রে কি মানে রুকুতে নর্মালি নামাজের কি কি? সেজদাতে আপনি সবগুলি পড়ছেন অথবা দুটা তিনটা তসবিহ পড়ছেন, এটা মুস্তাহাব। হ্যাঁ, কোনো জরুরি নেই, কোনো একটা পড়াই যথেষ্ট। সুবহান রাব্বিয়াল আলা পড়ে নেওয়াই যথেষ্ট শুধু। কথা আচ্ছা, বোঝা আর গেছে? সর্বনিম্ন 3 বার পড়ে নিলে আপনার সুন্নাত আদায় হয়ে যাবে। বেশি পড়েন ভালো কথা, না পড়েন কোনো অসুবিধা নেই। যদি শুধু সুবহান রাব্বিয়াল আলা না পড়ে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি পড়েন, তাও কোনো অসুবিধা নেই। জি। বোঝা আচ্ছা, গেছে? এই রিলেটেড সুবহান আরেকটা জিনিস সুবহান কুদ্দুস রাব্বুল মালায়েকা ওয়ার রূহ পড়েন, তাও কোনো অসুবিধা নেই। জি। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন একের অধিক হওয়া। আমার ব্রেনটা চলে গেছে তেলাওয়াতের সেজদার দিকে, সেই জন্য আর কি। জি। যাই জি হোক। জাযাকাল্লাহ খায়ের। বোন মনে হয় আর একটা প্রশ্ন করতে চাচ্ছেন, তবে এই রিলেটেড হলে ঠিক আছে। তো আপনি জি আনমিউট করুন, প্রশ্ন করুন। এখন হলো নামাজে নর্মালি নামাজের মধ্যে রুকুতে আমরা 3 বার বা 5 বার তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, আবার সেজদায়ও মানে 3 বার বা 5 বার পড়ি। এখন আমার প্রশ্নটা হলো কি যে রুকুতে যদি আমি 3 বার পড়ি বা 5 বার পড়ি, কিন্তু সেজদা সেই সংখ্যাটা কি মানে ঠিক রাখতে হবে সেজদায় বাধ্যতামূলক কিনা? অনেক সময় হয় কি মনে নাই। নাই, কম বেশি হলে কোনো অসুবিধা নাই, কিন্তু একটি হাদিস যে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়াম দাঁড়ানো, রুকু এবং রুকু থেকে উঠে দাঁড়ানো, সেজদা আর দুই সেজদার মাঝখানে সময়গুলি করিবা মিনাস সাওয়া, কাছাকাছি হইতো। এখন এই কাছাকাছি হইতো, এর উপরে তো আমল আজকাল অধিকাংশ লোক করছেন না। দুই সেজদার মাঝখানে সেজদার সমান কথায় বসে থাকছেন। আর মানে আজকাল যদি কোন ইমাম বসে থাকে তখন, তাহলে সুবহানাল্লাহ শুরু হয়ে যেত, ভুলেই গেছে হয়তো এক সেজদা করে। তারপরে রুকু থেকে উঠে দাঁড়ানোর সময়টি রুকুর সমান অথবা সিজদার সমান কি করছে, তেলাওয়াতের সমান সমান সময় আর রুকু সিজদার সময় কারিবা মিনাস কাছাকাছি হইতো। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, কিন্তু সহিহ সুন্নাত থেকে মুসলিমরা অনেকটা সরে গেছে। এই সুন্নাতগুলি জেনে রেখে যথাসাধ্য, বিশেষ করে যদি জামাতের সলাতে সম্ভব না হয়, ইমামের মতো করছে, আমাদের পক্ষে সম্ভব নয়, নিজের ব্যক্তিগত যে সলাত হবে সুন্নত নফল তাহাজ্জুদ, এগুলিতে এই সুন্নত গুলি অন্তত জীবিত রাখার প্রয়োজন রয়েছে। যে আমাদের কিয়াম, আমাদের রুকু থেকে উঠে যে দাঁড়ানো কওমা রয়েছে, তারপরে আপনার যে সেজদা রয়েছে, সেজদার মাঝের সময় রয়েছে জলসা, এগুলি কারিব কাছাকাছি যেন হয়। কিন্তু জরুরি নাই যে রুকুতে যতবার পড়লেন ততবার সাজদায় পড়তে হবে, এমন কোনো জরুরি নাই, এমন কোনো জরুরি নাই। জি। জাযাকাল্লাহ খায়ের। তো এরপর যে আবারও প্রশ্ন করবেন কামরুজ্জামান, আসলে ওনার প্রশ্ন ইনকমপ্লিট ছিল, উনি কারেকশন করেছিলেন, ওনার প্রশ্নটা নেওয়া হয়নি। তো কামরুজ্জামান ভাই, আপনি প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেখ। ওয়ালাইকুম একটা আসসালাম ওয়া প্রশ্নটা রাহমাতুল্লাহি ছিল ওয়া যেটা বারাকাতুহু। যে মূল্যায়ের ব্যাপারে গত তারিখে বলছিলেন, আমার জানার বিষয় যেটা হচ্ছে যে আমাদের এখানে যে মসজিদগুলিতে কিয়ামুল লাইল পরে শেষ 10 দিনে, যেটাকে জি। এই রাত্রে তারাবি বলা হয়, ওই রাত্রে যাই কিয়ামুল লাইল বলছে, এবং এই রাত্রেও 11 রাকাত পড়া হয়, ওই রাত্রেও 11 রাকাত পড়া হয়। এই বিষয়টা একটু আপনি বলছিলেন যে যদি এ রাত্রে কিছু পড়লো, ওই রাত্রে কিছু পড়লো, তাহলে ঠিক আছে, আর যদি কেউ নফল মনে করে পড়ে পড়তে পারে। যে এখন জামাতের সাথেই তো পড়া হচ্ছে, আবার নাম বলা হচ্ছে ওই রাত্রে যাই কিয়ামুল লাইল, এই বিষয়টা একটু ক্লিয়ার হতে পারছিলাম না। নাম ভিন্ন ভিন্ন, এগুলো হচ্ছে সাধারণ লোকদের নাম। সাধারণ জনগণ মোটা খায় মোটা বুঝে, আরব দেশেও হ্যাঁ এসা পরে পড়লে তারাবি সাধারণ পাবলিক লোকেরা, আর রাত 12টা 1টার পরে যেটা পড়ছে সেটার নাম হচ্ছে কিয়ামুল লাইল। এগুলো তাদের প্রচলিত নাম, কিন্তু এগুলো কোনো আলেমের কথা না, এগুলো কোনো তালেবে ইলমের কথা না, এগুলো কোনো শরীয়তের কথা নয় যে এই দুটো নামে ভিন্নতা রয়েছে, আর দুটো নামাজ ভিন্ন নামাজ, এটার নাম তারাবি আর ওটার নাম হচ্ছে আপনার কিয়ামুল লাইল। না না না, কোনো পার্থক্য নেই, একই নামাজ। আপনি যদি সহিহ সুন্নাহ মোতাবেক আমল করতে চান, তাহলে দীর্ঘায়িত করে লম্বা করে 11 রাকাতই পড়েন আপনি 2 রাত মিলে।
আর যদি বলেন যে আমরা এত লম্বা তো করতে পারছি না, সেই জন্য আমরা একটু সংখ্যা বাড়াবো, তো জায়েজ রয়েছে, আপনি নফলের নিয়তে পড়তে থাকেন। সেটা এই রাতে 11, ওই রাতে 11, তো বেজোড় বেজোড় তো জোড় হয়ে গেল। একই ইমাম তাহলে চলবে না, একই ইমাম এইভাবে পড়াবেন না, তাহলে ইমাম পরিবর্তন হইতে হবে। এক ইমাম এই রাতে পড়িয়ে দিয়েছে, যারা এই রাতে ভেতর পড়িয়ে নিয়েছে যে এটাই আমাদের, হ্যাঁ পড়ে নিলাম আর পড়বো না, ঠিক আছে। আর তারপরে সেই রাতে আবার 11 আর এক ইমামে পড়ালো, তাহলে তো ঠিক আছে। আর না হলে এইভাবে একই ইমামে এই রাতে পড়াচ্ছে, যেই লোকগুলো এই রাতে 11 পড়লো আবার 11 পড়ছে, আবার ভেতরে এরকম করে পড়ছে, এটা মোটেই ঠিক না, মোটেই ঠিক না। ভেতরে একবার পড়বে, লা ভিতরানা ফি লাইলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক রাতে দুইবার বেতন নাই, এক রাতে দুইবার বেতন নাই। জি। কিন্তু ইমাম যদি ভিন্ন হয়ে যায় আর জানিয়ে দেয় যে যারা ভাই পরের নামাজে আসবেন না, আমরা শেষ রাতেও পড়বো তারাবি। আর কিয়ামুল লাইলি যদি বলতে হয়, এটাকেও কিয়ামুল লাইল বলেন, ওটাকেও কিয়ামুল লাইল বলেন। জি। সালাতুল কিয়াম, যেমন আজকে শুনলাম এশার তারাবি মসজিদে হারাম থেকে, আমি রেডিওতে তখন গাড়িতে ছিলাম, শুনছিলাম শুরু ঠিক 9টার দিকে। তো সালাতুল কিয়াম বললো, ঘোষণা করলো, তো সালাতুল কিয়াম এটাকে বলেন, সালাতুল কিয়াম রাত 12টার পরে পড়বেন সেটাকে বলে, তাহলে ঠিক আছে। আর না হলে সালাতুল তারাবি এটাকে বলেন, সালাতুল তারাবি এটাকে বলেন। কিন্তু এটাকে সালাতুল তারাবি, ওইটাকে সালাতুল কিয়াম, এটা সাধারণ মানুষের কথা, এটা কোনো শরীয়তের কথা নয়। জি, বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন জাহিদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি, বাংলাদেশ থেকে। আমার প্রশ্ন একের অধিক কিন্তু একই রকমের প্রশ্ন আর কি। তো অনুমতি চাচ্ছি শেখ। আমাদের এখানে মসজিদে থেকে হচ্ছে প্রত্যেকদিন ইফতারের ব্যবস্থা করানো হয়। তো এখন সেইখানে হচ্ছে অনেক ব্যক্তি হয়তো আসতে পারে যারা হয়তো যে সালাত আদায় করেন না, বা অনেকে রোজা রাখছেন কিনা সেটাও হচ্ছে আমরা শিওর হইতে পারি না। তো ওই খানে কি ইফতারের জন্য টাকা ডোনেট করা আমাদের জন্য বৈধ হবে? এটা হচ্ছে একটা প্রশ্ন। আর দান সাদাকার ক্ষেত্রে বা হচ্ছে ফিদিয়ার জন্য যখন গরিবদের খাওয়ানো হয়, সেই ক্ষেত্রে কি এটা আমাদের যাচাই করার প্রয়োজন আছে যে সে সালাত পড়ে কিনা, বা তার আমল কিরকম, বা এই বিষয়গুলো কি আমাদের যাচাই করা আদৌ প্রয়োজন? তো জানাবেন, জাযাকাল্লাহু খাইরান। হেদিয়া যখন দিচ্ছেন অথবা সাদকা করছেন, আপনার মুসলিম খাক, আর মুসলিম সর্বনিম্ন মুসলিম যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুতরাং নামাজি দেখে দান সাদকা করবে। নামাজিরা খেতে পাচ্ছেন না, আপনি বেনামাজিকে কেন দিতে যাবেন, বেদিনকে কেন দিতে যাবেন? সুতরাং আমি বলবো যে এই ক্ষেত্রে ফিদিয়া দেবেন, মিসকিন মানে মুসলিম মিসকিনকে দেবেন। আর আপনি আহ দেখবেন যে নামাজি কিনা, ভালো লোক যেন আপনার খাবার খায়, জি, যাতে সবটা আপনি পুরোপুরি পান। আর তারপরে যে প্রশ্ন করলেন যে ইফতার হচ্ছে, সেই ইফতারিতে জানি না রোজা রেখে আসছে কিনা, জানি না নামাজ পড়ে কিনা, জানি না, এটা চলবে না। কারো সম্পর্কে সন্দেহ করে, সন্দেহ হচ্ছে যে এরা নামাজ পড়ে কি পড়ে না, না আপনার এই দায়িত্ব না। আপনি যখন স্বচক্ষে দেখছেন যে বেনামাজি এসে ইফতার করছে, তাহলে ওদের জন্য ইফতারি দেবেন না, তাহলে ইফতারি দেবেন। আপনি যখন জানছেন যে রোজা রাখে না, এই লোকগুলো নিশ্চিত রোজা রাখে না, জানছেন, খবর রাখছেন, পাড়া প্রতিবেশী, আর প্রমাণ আছে আপনার কাছে অকাট্য, আর তারপরে তারা ওই ইফতার করতে আসে, তাহলে দিবেন না, তাদের খাওয়াবেন, কোনো স্বভাব নেই তাদের খাওয়িয়ে। কিন্তু আপনি সন্দেহের ভিত্তিতে, জানি না আজকাল তো বেনামাজি অনেক বেশি, জানি না অনেকে তো ধোঁকাবাজ, শুধু খেতে আসে, রোজা রাখে না, সেই জন্য ইফতার দেবো না, না এটা জায়েজ না। কোন মানুষ সম্পর্কে নেগেটিভ খারাপ সন্দেহ করা জায়েজ নাই। সুজা ইন্না বাযা জান্না ইসমা, আল্লাহ বলছেন যে কিছু কিছু সন্দেহ আছে সেগুলো গুনাহর কাজ, এই ধরনের সন্দেহ করতে আল্লাহ নিষেধ করেছেন। জি। জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন সিরাজুল এসকে, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শাইখ, আমি মুর্শিদাবাদ থেকে বলছিলাম। জি। আমি এখন বর্তমান আপনার যে ক্রিপ্টোকারেন্সি, যেটা ডিজিটাল গোল্ড বলা হচ্ছে, যেমন বিটকয়েন, ইথেরিয়াম, এগুলো আমি অনলাইনের মাধ্যমে পারচেস করেছি। এখন হুম। এইটা মানে এই যে ব্যবসাটা, এটা আমার জন্য ঠিক হবে কিনা, আর এখন আমি যদি বেরিয়ে যাব মনে করছি, সেটা আমার জন্য সম্ভব না। আমি 50% লসে রান করছি। শাইখ, আমার করণীয় কি একটু জানাবেন প্লিজ?
আমি এসব ব্যবসা বুঝি না, সুতরাং ফতোয়া দিতে পারছি না। জি, নতুন নতুন ব্যবসা যারা বুঝে তাদেরকে জিজ্ঞেস করে নিই। বারাকাল্লাহ। জাজাকাল্লাহ খায়ের। পর্যায়ে প্রশ্ন করবেন আল আমিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শেখ, রাজশাহী বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। আমি একটি হারাম কাজ করব না বলে আল্লাহর শপথ করেছিলাম, কিন্তু হুম। পরবর্তীতে শয়তানের প্ররোচনায় আমার আহ শপথ ভেঙে যায়। এখন আমি খুব অনুতপ্ত, এবং শপথ ভাঙার কাফারা হিসেবে আমার জানা মতে 10 জন মিসকিনকে খাওয়ানো বা কিসের জন্য বস্ত্র দেওয়া। কিসের জন্য কসম করেছিলেন যে আমি এই হারাম কাজ আর করবো না? জি 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 জি। তওবা করবেন। আপনি কসম কে করতে বলেছে আপনাকে? কসম করা তো সুন্নতের তরিকা নাই। সুন্নতের তরিকা হচ্ছে অন্তরে খালেস অন্তরে তওবা করা। আল্লাহ তওবা করছে, তুমি মাফ করে দাও এবং তৌফিক দান করো। দোয়া করতে আল্লাহর কাছে যে তওবার উপর আমাকে অটল রাখো। জি, তো এই বিষয়ে তারপর কি কাফারা, মানে কসম করেছেন কাফারা কাফারা, দিবেন। হ্যাঁ কাফারা দিবেন। কাফারা হিসেবে 10 জন মিসকিনকে খাওয়ানো বা বস্ত্র দেওয়া কিংবা সিয়াম রাখা আমার সামর্থ্য থাকার কারণে খাদ্যদ্রব্য হুম। হিসেবে কি টাকা টাকা দিতে পারে, এবং টাকাটা বাংলাদেশি টাকা কি পরিমাণ দিতে হবে, এবং একসাথে কি 10 জনকে দিতে হবে, না কিছুটা একজন আপনাদের সময় নিয়ে আপনার আপনার রুটিনের এলাকার করে। সাধারণ হোটেলগুলিতে, হম হম। আপনার এলাকার সাধারণ সাধারণ হোটেলগুলিতে একজনের খাবারের কত টাকা বিল নেই, কত টাকা দেবেন? ধরেন জি জি। 100 টাকা, 100 টাকা যদি নেয় পার মিল, তো 100 টাকা হম একজনের, 10 মিনিটকে তাহলে 1000 টাকা এই হিসাবে দেবেন। সৌদি আরবে যেমন এখানে 15 রিয়াল 20 রিয়াল, 15 রিয়াল 20 রিয়াল সর্বনিম্ন খাবার বাঙালি হোটেলে কেউ যদি খায় 15 থেকে 20 রিয়াল, তাহলে ওই হিসাবে দেবে। জি, এভাবে দেবেন। একজন মিসকিনকে দিয়ে দিতে পারেন, 10 জনকে দিতে পারেন, 10 জনের খাবারটা আবার 50 জনকে দিতে পারেন, ভাগ করে, সবটা জায়েজ আছে। জাজাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে আবারও প্রশ্ন করবেন আল আমিন, হতে পারে ভিন্ন পার্সন। আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি। আল আমিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম বাংলাদেশ রহমতুল্লাহ। বাংলাদেশ থেকে বলছি সাহেব। সাহেব, আমার জি। প্রশ্নটা হলো যে আমি ফেসবুকে আমার একটা পেজ আছে, আমি ওখানে ভিডিও আপলোড করি, কোরআন রেসিটেশনের ভিডিও। তা মাঝে মাঝে যে একটা ভিডিও হয় কি, মানে শেষ হয় না কোরআন রেসিটেশনের। যেমন সূরা রহমান আপলোড করলাম, দেখা যায় যে আমার আপলোডে মানে এডিটিং এ কোনো ত্রুটির কারণে এরকম হয়েছে যে ফাবি আই আলা ই রব্বিকুমা, তো এই পর্যন্ত শেষ হয়েছে ধরেন, কাজ মাত্র কাজ জীবাণু পর্যন্ত হয়নি। এ- এখন আমার করণীয় কি? এটা কি আছে, গুনাহ হবে আমার জন্য? না, এভাবে রাখা জায়েজ নয়। অসম্পূর্ণ কথা রব্বুল আলমিনের আপনি আপলোড করে জায়েজ নয়। পুরো আয়াতের শেষ পর্যন্ত হইতে হবে। কারণ শুধু আয়াত নয়, আয়াত শেষ হয়েছে কিন্তু তারপরে কথা এত জরুরি কথা ওর আগের কথার সাথে মিল আছে যে সেটা যদি না রাখা যায় তো অর্থ ভুলে যাবে, সেও জায়েজ নয়। যদি ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা আপলোড করলেন, এখানে থেমে গেলেন, তো আপনি গুনাহ করলেন, কুফরি কথা। সালাতের কাছে যেও না, নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে যেও না। জাজাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন জান্নাতুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ, আমার বিয়ের দিন মানে যেদিন উনি আমাকে দেখতে আসছিলেন সেদিন ওনার সাথে আমার কথা হয়েছিল। তো ওনার কথা শুনে আমি বুঝতে পারছিলাম যে ওনার এই সালাফি মানহাজের না। তো পারিবারিক এক প্রকার চাপে আসলে ওই দিনই আমাদের মানে যেদিন দেখতে আসছিলেন সেদিনই আমাদের বিয়েটা হয়। তো বিয়ের পরে জানতে পারি যে উনি আসলে শিবির সাপোর্ট করে। তো শিবিরের কিছু বিষয় আছে যেগুলো মানে আছে, উনি সাপোর্ট করে না মানে উম মানে ওই বিষয়গুলো উনি স্বীকার করে যে হ্যাঁ ওদের অনেক কিছু ভুল আছে। তো আবার অনেক দলে অনেক হচ্ছে যে আন্দোলন বা অনেক বৈঠক বসে, তো ওগুলোতে উনি অংশগ্রহণ করেন না, বাট তারপরেও শিবিরটাকে আসলে সাপোর্ট করে আর কি। তো আসলে ওনাকে আমি কোন কোন বিষয়গুলো আসলে বুঝাই বলে মানে রেফারেন্স সহ ওনাকে বুঝাই বলে উনি বুঝবে ইনশাল্লাহ। তো মানে কিভাবে ওনাকে বুঝে মানে কোন কোন পয়েন্ট গুলো ওনার কাছে তুলে আপনি ধরলে আসলে। একজন সাধারণ মহিলা মানুষ, আপনার স্বামী স্বামী স্ত্রীর চাইতে বেশি নিজেকে স্ট্রং মনে করে, হ্যাঁ, সে নিজেকে জোরদার মনে করে, কি করে তাকে বুঝাবেন? আপনি আপনি ভালো আলেমদের লেকচার দিবেন, যে বিষয়ে তার সংশয় আছে,
ভুল ধারণা আছে সে বিষয়ে ভালো আলেমদের, সালাফি আলেম ওলামাদের লেকচার দিবেন বা লিখনি দিবেন, ইংলিশে হোক, যে ভাষায় বুঝে, বাংলায় হোক, ভালো ওয়েবসাইট গুলো তাকে দেবেন, যাতে করে বুঝতে পারে যে ইখওয়ানি, জামাতি আর শিবিরদের এদের বিভ্রান্তি রয়েছে। বিভ্রান্তি রয়েছে, অনেক বিভ্রান্তি রয়েছে। জি। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশ থেকে বলছি। শেখ, বলেন। আসরের আগে যে 4 রাকাত সুন্নত নামাজ আছে, ওইটা কি আমরা এক সালামে পড়তে পারবো? এবং কোনোদিন যদি মিস হয়ে যায়, ওই আসরের পরে নিষিদ্ধ সময় পড়তে পারবো কিনা? না, এটি সুন্নত রাতে বা নাই, সুতরাং নিষিদ্ধ সময় পড়বেন না। যদি আসরের আগে সময় পান তো পড়বেন। এটি সুন্নত রাতে বা নয় যে নিয়মিত পড়তে হবে, এটি অতিরিক্ত নফল সুন্নাত। হ্যাঁ, অতিরিক্ত সুন্নাত। সুতরাং যদি পড়েন তাহলে সেটা 2 সালামে পড়লে বেশি ভালো। যেমন হাদিসে রয়েছে সালাতুল লাইল ওয়ান নাহারে মাসনা মাসনা, দিন রাতের সালাত গুলি 2 2 করে পড়ো। আর যদি 4 রাকাত কি একসাথে এক সালামে পড়ে নেয় তো জায়েজ আছে। জি, আল্লাহু আ'লাম। এ পর্যায়ে প্রশ্ন করবেন জাহিদ জাহিদ হুসাইন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মুর্শিদাবাদ থেকে বলছিলাম। জি বলেন। বলছিলাম সাহেব, আমি আহ, বিভিন্ন সমস্যার কারণ থেকে আমি মানে না বুঝে কিছু লোন নিয়েছিলাম। সেই টাকা আমি এক জায়গায় ইনভেস্ট করি, সেখানে আমি মানে প্রবলেমের মধ্যে আছি। সেখান থেকে আমি টাকাটা তুলে লোনটা ক্লোজ করতে পারছি না, এরকম পরিস্থিতি বর্তমানে। মনের দিক দিয়ে শান্তি পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। মানে এটা তো ঠিক না, আমি এখন কি করবো স্যার, একটু যদি নসিহত করেন তো ভালো হতো আর কি। ওয়াতুবু ইলাল্লাহি জামিয়ান, আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর দিকে তওবা করে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, এতে সফলতা রয়েছে। তো আপনি যদি সফলতা চান তো যত দ্রুত সম্ভব আপনি তওবা করে ফিরে আসেন। আর সুদ থেকে, লোন থেকে তওবা করা হচ্ছে যে সেটা থেকে বেরিয়ে আসা, সেটা থেকে বেরিয়ে আসা যেভাবে যথাসাধ্য চেষ্টা করতে হবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আপনার ভিটে মাটি রেখে যদি জমি জায়গা থাকে, অন্য কোনো সম্পদ থাকে, আর অন্য কোনো বাড়ি বা কিছু থাকে, সেটা বিক্রি করলেন, বিক্রি করে তারপরে এই লোন থেকে বেরিয়ে আসলেন, এটাই করা উচিত। জি, যথাসাধ্য। আপনার হায়াতের বিশ্বাস নেই মানুষের, সুতরাং আপনি যত তাড়াতাড়ি তওবা করে ফিরে চলে আসবেন মুক্ত হয়ে যাবেন। আল্লাহ না করে যেমন সময় আপনি এত বিলম্ব করলেন এই লোন থেকে বা সুদ থেকে মুক্ত হইতে, যে তার আগে মরণ চলে আসলো, মুক্ত হইতে পারলেন না, মুক্ত হওয়ার সুযোগই পেলেন না। আপনি ভাবছিলেন আচ্ছা ঠিক আছে 6 মাস পরে, 1 বছর পরে, আচ্ছা 2 বছরে সেরে নেব। না না, তওবাতে বিলম্ব করা জায়েজ নয়, গুনার কাজ। জি, এটা আরেকটা গুনাহ। তো যথাসাধ্য যদি আপনার মানে ক্ষমতা থাকে যে আমি বিভিন্ন দিক থেকে সম্পদ বিক্রি করে এই লোন থেকে মুক্ত হয়ে যাব, তাহলে দ্রুত এটার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন উম্মে হাবিবা, আপনি প্রশ্ন করুন। উম্মে হাবিবা, জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি শহীদ। বলেন। আমার হাজবেন্ডের একটা মুদিখানা দোকান আছে, ওখানে তো অ্যাডভান্স দেওয়া থাকে, ওটা আমরা জাকাত বের করে ফেলতে পারি, কিন্তু মুদিখানা মালামালের জাকাত কিভাবে বের করবে, এটা নিয়ে খুব ইয়েতে আছে। মুদিখানার মালামাল গুলি হিসাব করবে, যেমন বছরে হিসাব করে মানুষ, ইনভেন্টরি করে। তো ওই রকমই হিসাব করবে যে কত টাকা মাল সামান আছে। হ্যাঁ, বলবেন যে হিসাব করবে, হিসাব করার পরে আনুমানিক যখন হিসাব হয়ে গেল যে এত টাকার মাল সামান মোটামুটি আছে। হ্যাঁ, কিছু সময় লাগবে হয়তো হিসাব করতে, 1 ঘন্টা বা 1 দিন সময় লাগলো, 2 দিন লাগলো, সময় করবে। সময় করে হিসাব করবে, কারণ জাকাত ফরজ এবং জাকাত হিসাব করতে হবে, আন্দাজের করে ছুঁড়ে দিলে হবে না। তো আর তারপরে তখন জাকাত বের করুন। ধরেন মুদিখানার দোকানে 5 লাখ টাকার মাল সামান আছে বা 2 লাখ টাকার আছে, তো যত টাকা মাল সামান আছে হিসাব করা হইলো, সেই টাকা আর জাকাত, সেই টাকা পরিমাণ হিসাব করে নিয়ে যে আমার 5 লাখ টাকাতে এত টাকা জাকাত লাগে, জাকাত বের করে দিবে। জি, 2.5%।
এ পর্যায়ে প্রশ্ন করবেন এসকে আসগার, আপনি প্রশ্ন করুন। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? আমি সৌদি আরব থেকে আসগর বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, আমার প্রশ্ন হলো যে শেখ, আমাদের সৌদি আরবে তো এখন এই রোজার মাসে নাইট ডিউটি হয়। তো সামনে এই তো কদিন পরে, মানে লাস্ট 10 দিন যে লাইলাতুল কদর হবে। তো আমরা যে যে রাত্রিরে তো নামাজ পড়ার সময় হয়তো তারাবির থেকেও সময় হয়, বাকি টাইমে ওই যে আমরা যে ডিউটি করি, এত কোরআন তেলাওয়াত শুনলাম, কোনো বক্তব্য শুনলাম, যন্ত্র যদি নিয়াত করি যে এর মধ্যে আল্লাহ আমাদেরকে কদরের সওয়াব দেবে, এটা কি আমরা পাবো? এর থেকে বঞ্চিত কি আমরা হব? না, সব পাবো। সে নিয়ত যদি আমরা করি যে আমরা ডিউটি আছে এবং এইভাবে আমরা ইবাদত করছি, জিকির আজকার করছি, কোরআন রাত তেলাওয়াত, মানে কয়টার মধ্যে অডিও মানে শুনছি। ডিউটি থাকে? রাত কয়টার মধ্যে ডিউটি থাকে? রাত্রি 3টা পর্যন্ত ডিউটি থাকে, সারা রাত, আচ্ছা। মানে দিনের বেলা ডিউটি থাকে না। জি জি জি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভর করে নিয়তের উপর। যদি আপনার নিয়তে সততা ইখলাস থাকে যে আল্লাহ যদি রাত্রে আমাকে ডিউটি থেকে ফ্রি করে দিতে, তুমি আমার এমন কোন ডিউটি হতো যেটা দিনের বেলা হইতো বা এই সময়টা অফ থাকতো, তাহলে আমি এই কাজগুলি করতাম, তাহলে আমি ইতিকাফ করতাম, অথবা এই লাইলাতুল কাদার আমি মসজিদে অবস্থান করতাম, আমি কোরআন তেলাওয়াত করতাম, জিকির আজকার করতাম, দোয়া করতাম, বা ওইভাবে ইবাদতবন্দি করতাম, যেটা করতে পারছি না ডিউটি অবস্থায়, কর্মব্যস্ততায়, তাহলে ইনশাল্লাহ পূর্ণ নেকি পাবেন, পূর্ণ নেকি পাবেন। আর ডিউটির সময় যদি আপনার ডিউটি এমন হয় যে ডিউটিতে কাজকর্মের চাপ নেই, আর কোনো কাজে কোনো ব্যাঘাত ঘটাচ্ছেন না, ক্ষয়ক্ষতিও করছেন না মালিকের, যার বেতন নিচ্ছেন আপনি, আহ, আর ওইভাবে আপনি সেখানে কিছু ইবাদত করতে পারছেন, কোরআন তেলাওয়াত যেমন করতে পারছেন, যেমন বললেন, দোয়া করতে পারছেন, বা জিকির আজকার মনে মনে আপনি ইবাদতবন্দি করতে পারেন, ইমানের নবায়ন করছেন, আপনি অন্তর ইবাদতগুলি করতে পারবেন। কর্মব্যস্ততার মধ্যে অন্তর ইবাদত করা যাবে, জবানে জিকির আজকার করা যাবে। জবান যদি ব্যস্ত মানুষের সাথে কথা না বলতে হয়, হাত কাজ করছে, চোখ কাজ করছে, কিন্তু আপনার জবান ফ্রি আছে, সুতরাং জবানের ইবাদতবন্দি করবেন, জিকির আজকার করবেন, দোয়া করতে থাকবেন, এইভাবে যতটা সম্ভব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, যে লাইলাতুল কদরের দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছিলেন, সেই দোয়াটি পড়তে থাকবেন আপনি। এইভাবে যতটা ইবাদত করা সম্ভব এই ডিউটির অবস্থায় করতে থাকবেন। তারপর ডিউটি করাও তো একটা নেকির কাজ। আপনি যেহেতু এই ডিউটির এগেনস্টে আপনি হালাল রুজি নিচ্ছেন, আপনি আপনি কারো হক আদায় করছেন, আর আপনাকে আপনার যে হক রয়েছে মালিকের ওপর, সেই হক আদায় করছে। সুতরাং আপনি যখন একটা বেতন নিচ্ছেন, তো আর হালাল রুজির নিয়ত রেখেছেন, তো ইনশাআল্লাহ তাআলা সেটাও সওয়াবের কাজ। সুতরাং যেসব ভাইদের ডিউটি রয়েছে এই কদরের রাতগুলিতে বা রমজান মাসের রাতে, তারা ইনশাআল্লাহ তাআলা যদি নিয়তে সততা থাকে যে আমার ছুটি থাকলে আমি এতটা সময় ধরে মসজিদে অবস্থান করতাম, আমি কিয়ামুল লাইল বা তারাবি পড়তাম, তাহলে ইনশাআল্লাহ পূর্ণ নেকি পাবেন। সহিহ বুখারীতে হাদিস হয়েছে, ইযা মারিজাল আবদু আও সাফার, কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় অথবা সফরে চলে যায়, যার কারণে বিভিন্ন ইবাদত বন্দেগী সে নিয়মিত করতো, মুকিম অবস্থায় বা সুস্থ অবস্থায় করতে পারলো না, ওই রকমই কর্মব্যস্ততার জন্য, ডিউটির জন্য সে ইবাদতগুলি করতে পারলো না, কুতিবা লাহু মা কানা ইয়ামালুহু সাহিহা মুকিমা, সে সুস্থ অবস্থায়, মুকিম অবস্থায় যে আমলগুলি করায় অভ্যস্ত ছিল, সবগুলি সওয়াব পাবে। তাহলে যেই বছরগুলিতে আপনার নাইট ডিউটি ছিল না, ওই বছরগুলিতে কেমন আপনার লাইলাতুল কাদারের বা শেষ 10 দিনের ইবাদতের কোয়ালিটি কেমন ছিল রাত্রে, ওই অনুপাতে আপনি নেকি পাবেন, ওই অনুপাতে আপনি নেকি পাবেন। এবং আপনার অন্তরে কতটা সততা আছে ইবাদত বন্দেগী করার, সেই অনুযায়ী ইনশাআল্লাহ তাআলা আল্লাহ নেকি দেবেন। আল্লাহ অন্তরে সব খবর রাখছেন। আল্লাহ তৌফিক দান করুন। এবং যারা এরকম ব্যস্ততার সময় কাটাচ্ছেন, এই মূল্যবান সময়গুলিতে বা দুনিয়ার কাজে বা ডিউটির কাজে আছেন, সেটাও ইনশাআল্লাহ তাআলা সওয়াবে যেন আল্লাহ পরিণত করেন। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন সালসাবিল, জি আপনি প্রশ্ন করুন। সালসাবিল আইফোন 4, জি আপনি প্রশ্ন করুন। হ্যালো, জি আপনার ফোন জি আনমিউট বলেন। হয়েছে। জি হ্যালো, প্রশ্ন প্রশ্ন বলেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমার ছোট ছোট আমি কোথা নিউ থেকে ইয়র্ক, জি আমি ইয়ার থেকে বলছি, নিউ ইয়র্ক থেকে। বলেন? জি, আমার কোয়েশ্চেন হচ্ছে কোরআনের আয়াত, আমরা যে প্রতিদিন যে কোরআন পড়ি, আমরা অনেক সময় ছোট সূরা পড়ি, অনেক সময়
দুই একটা সূরা পড়ি, সো এটাতে কি কোরআনের হক আদায় হবে? কোরআনের মূল হক আদায় করা, কোরআনের প্রতি আমল করা। আল্লাহ কোরআনে কারিমে যে আদেশ নিষেধগুলি করেছেন সেগুলি পালন করা, এটা হচ্ছে কোরআনের যথাযথ হক আদায় করা। কোরআনের হক আরো রয়েছে, কিছু সুন্নত নফল অতিরিক্ত হক রয়েছে, কিন্তু ফরজ হক অবশ্যই আদায় করতে হবে। তা হচ্ছে কোরআন মোতাবেক আপনার জীবনটাকে পরিচালনা করতে হবে। রুজি রোজগার হবে কোরআনের আলোকে, এবাদত বন্দেগী হবে কোরআনের আলোকে। শুধু 5 ওয়াক্ত সালাতে নামাজে গাফিলতি নয়। এদিকে শুধু কোরআন পাঠ করছেন, মাঝে মধ্যে তেলাওয়াত খুব করছেন, কিন্তু ফজরে জাগেন না, আপনি ঘুমিয়ে থাকছেন, তো কোরআন হক আদায় হলো নাকি? হ্যাঁ, এইদিকে আপনি কোরআন তেলাওয়াত করছেন আর খতম করছেন, আর এইদিকে বিভিন্ন হারাম কাজে জড়িয়ে আছেন, হারাম রোজগার করছেন না আপনি, তাহলে কি কোরআন হক আদায় হলো নাকি? কোরআনের হক আদায় করা হচ্ছে মূলত কোরআনের প্রতি আমল করা। আকিদাই কোরআনের আকিদা হইতে হবে, ইবাদত বন্দেগী কোরআনের আলোকে হইতে হবে, এবং তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হইতে হবে। আখলাক চরিত্র কোরআনী চরিত্র হইতে হবে, কারণ খোলকুল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র ছিল কোরআনের বাস্তবায়ন, সেটা হইতে হবে সার্বিক জীবন। আল্লাহ তৌফিক দান। তেলাওয়াত করতে পারেন না পারেন তাতে কোনো অসুবিধা নেই, তেলাওয়াত করতে পারলে ভালো, নফল কাজ। তেলাওয়াত করা ফরজ নাই, ফরজ হচ্ছে কোরআনের প্রতি আমল করা। আবার বলছি, কোরআনে বিশ্বাসী হওয়া, কোরআনের বাস্তবায়ন করা। জি, এবার যা প্রশ্ন করবেন শাহাদাত, আপনি প্রশ্ন করুন। শাহাদাত জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ সৌদি আরব হাওড়ার বাগান থেকে বলছি। জি বলেন। শেখ, আমার বাবার তো নিজের বাড়ি আছে গ্রামের বাড়িতে, তো আমি 2টা জমি কিনছি আমাদের পৌরসভার ওদিকে। তো এখন আমার কি ওই জমিনের জাকাত আসবে নাকি যাকাত ওখানে? নাকি? জি জি শেখ, মানে ওখানে একটা জমি 2টা কিনছি, তো একটার মধ্যে যে কোনো একটার মধ্যে আমি ইনশাল্লাহ হয়তো বাড়ি করব ইনশাল্লাহ। তো এখন আরেকটার কি জাকাত আসবে? যেটাতে বাড়ি করবো নিয়তে আপনি কিনেছেন সেটাতে জাকাত লাগবে না, কিন্তু যেই জায়গাটা কিনে রেখেছেন বাণিজ্যিক উদ্দেশ্যে, যে এটার দাম বাড়বে যখন তখন বিক্রি করব, এরকম নিয়ত আছে যদি হয়। আর চাষাবাদও হয় না, চাষাবাদও নাই সেখানে, যদি চাষাবাদ হয় ফসল হচ্ছে তাহলে তো তাতেও জাকাত লাগবে না। কিন্তু আপনি শহরের কোনো জমি জায়গা কিনে রেখেছেন অথবা বিল্ডিং কিনে রেখেছেন, আর এটার দাম বাড়লে, এটা ব্যবসা আমার, যে এটার দাম বাড়লে আমি বিক্রি করব, এই উদ্দেশ্যে তখন জাকাত দিবেন ব্যবসায়ী সামগ্রী হিসাবে। জাযাকাল্লাহ খায়ের। এরপর যা প্রশ্ন করবেন রাতুল, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাতুল বলতেছি। জি, আচ্ছা, আমরা যা মানে তারাবির নামাজের সময় যখন মসজিদে প্রবেশ করি, মানে এশার দেরি হয়ে গেছে, তারাবি চলতেছে সেই সময়, তো ফরজটা যদি তারাবির সাথেই পড়ি মানে নিয়তে, এরপরে সুন্নতটাকে বেঁচে মানে পুরা জামাত শেষে পড়বো না তারাবি চলাকালীন সময় পড়বো? জি, ফরজটা পড়ে নিয়ে তখন তারাবিতে লেগে যাবেন, ফরজটা পড়ে নিয়ে তারাবিতে লেগে যাবেন, আর সুন্নত আপনি নিজের বাসায় এসে পড়বেন, কোনো অসুবিধা নেই। অথবা সব শেষ হয়ে গেল তখন পড়ে নেবেন। যদি মসজিদে পড়তে চান উত্তম হচ্ছে বাড়িতে এসে পড়া, বাসায় এসে। প্রশ্ন করবেন মোহাম্মদ সোয়েব শেখ। সোয়েব শেখ, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি রিয়াদ থেকে বলছি। এই রমজান জি। মাসে যদি আমাদের আহল পরিবারদের আমি উদ্বুদ্ধ করি যে তোমরা কোরআন তেলাওয়াত করো, যে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করবে তার জন্য আমি প্রাইজ দেবো, তাহলে কি এটা সঠিকভাবে করা যাবে কি করা যাবে না? এটা করা যাবে, কোনো অসুবিধা নেই। ভালো কাজে প্রতিযোগিতা করা, নিজেরা অথবা অন্যদেরকে উদ্বুদ্ধ করা, উৎসাহিত করার জন্য প্রতিযোগিতার ঘোষণা করা জায়েজ, বরং সওয়াবের কাজ ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। যাতে ছেলেমেয়েরা প্রতিযোগিতায় ইয়ে হয় আর কি, আগ্রহী হয়,
এবং সবাই আগে বাড়ার চেষ্টা করে আমল করার, কিন্তু তাদেরকে বলবেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য করবে, শুধু টাকা পয়সা আর প্রাইজ নেওয়ার জন্য নাই। যদি শুধু শুধু প্রাইজ নেওয়ার জন্য করে তো ইখলাসে কমতি বা ইখলাস না থাকার কারণে শুধু প্রাইজটাই পাবে। ওটা একটু বুঝিয়ে দেবেন যে ইখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর কাছে পাওয়ার জন্য করবে, কিন্তু তোমাদেরকে অতিরিক্ত আমি বোনাস দেব তোমরা যদি যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে, যে যত বেশি ইত্যাদি বিভিন্ন বিষয়ে কোনো কিছু মুখস্থ করা অথবা কোনো ভালো কল্যাণমূলক কাজ করা, যে যত বেশি ভালো কাজ করবে তাকে আমি পুরস্কৃত করবো। জায়েজ আছে, কোনো অসুবিধা। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন নেব। প্রশ্ন করবেন উমরুল হাসান। জি, আপনি প্রশ্ন করুন। উমরুল হাসান, আপনার ফোনটা আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। উমরুল হাসান না উম্মুল হাসান আছে দেখেন। উমরুল হাসানই আছে সে। হ্যাঁ? জি, আপনি জি ফোন আচ্ছা। আনমিউট করেছেন, তো আপনি প্রশ্ন করুন, আদারওয়াইজ আমরা অন্যকে সুযোগ করে দেব। ওকে, ইনশাআল্লাহ এই পর্যায়ে আমরা অন্য আরেকজনকে সুযোগ করে দিয়েছি। প্রশ্ন করবেন আয়েশা খাতুন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথা থেকে? কানাডা থেকে বলছি। জি বলেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি জানতে চাচ্ছি যে আমাদের যে ফেতরাটা তো খাদ্য দিয়ে হয়। তো ফেতরাটা আমরা খাদ্যই কিনে খাবে নিজের আত্মীয়-স্বজন দেশে এটা রোজার মধ্যে পাঠিয়ে দিয়ে ফেতরাটা ঠিক ঈদের আগে আগে যদি খাবার কিনে খেতে বলি, এটা কি জায়েজ আছে কিনা? এটা করা যাবে কিনা? হ্যাঁ, কিন্তু তাদের হাতে, গরিবদের হাতে ফিতরাটা তুলে দেবেন ঈদের ১-২ দিন আগে, আর না হলে ঈদের দিন সকালবেলা। জি, বুঝছেন? ঈদগাহে যাওয়ার আগে বা ঈদ সালাত, আপনার ঈদের সালাত, যে কানাডায় আপনি আছেন ওখানে ঈদের সালাত পড়ার আগে যেন ফিতরাটা আদায় হয়ে যায়। কিন্তু এখন নয়, এখন গরিবদেরকে এত আগে দিয়ে দিলে ফিতরা হবে না। সাহাবায়ে কেরাম সহিহ বুখারীতে রয়েছে যে তারা ১ দিন বা ২ দিন আগে দিতেন। এই জন্য ২৮ তারিখ, ২৯ তারিখ, ৩০ তারিখ এই দিনগুলোতে ফিতরা দিতে পারেন, তার আগে নয়। কেউ যদি ২৭ রমজান, ২৬ রমজান ফিতরা দিয়ে দেয়, ফিতরা হবে না। জি, সেটা দান সাদাকা হয়ে যাবে, পুনরায় ফিতরা দিতে হবে। বিষয়টা যেন মনে থাকে, এত আগে দেবেন না। একজনকে যাকে দায়িত্বশীল করেছেন যে তুমি ফিতরাগুলো বিতরণ করে, ওকে বলে দিবেন যে তুমি ২৯ তারিখ বা ৩০ তারিখ ঈদের একদিন আগে ফিতরাটা বিতরণ করে দিও। জি ওস্তাদজি, যে বোনকে আমি প্রশ্ন করার সুযোগ করে দিয়েছিলাম উমরুল হাসান, উনি আবার হ্যান্ড রেজ করেছেন, তো আমি ওনাকে লাস্ট বারের মতো একটু সুযোগ করে দেবো ইনশাআল্লাহ, যদি অনুমতি ঠিক, চাই। জি জাযাকাল্লাহ। জি, জি, অসংখ্য উমরুল হাসান, জি আপনি ফোনটা আনমিউট করে প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন। জি জি। ওস্তাদজি, মিউট করে নিয়েছেন, সম্ভবত প্রশ্ন নেই। তো জাযাকাল্লাহ খায়ের শেখ, আজকে এখানে শেষ করা যাক ইনশাআল্লাহ, অনেক সময় হয়ে গেল। জাযাকাল্লাহ দোয়া ফিক। করে আজকে এখানে শেষ করে দেন। ঠিক আছে, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে সব ভাই বোনেরা আমাদের সাথে আজকে থাকলেন এবং অন্তরের সততার সাথে, আগ্রহের সাথে থাকলেন, দিন শেখার জন্য থাকলেন এবং ভালো নিয়তে থেকেছেন। আল্লাহ রাব্বুল তাদের উপকারী জ্ঞান দান করেন, আমলের তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করে দেন। রহমত, বরকত, মাগফিরাত আল্লাহ যেন দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস যেন নসিব করেন। আল্লাহ রাব্বুল দুনিয়া আখিরাতে সম্মানিত করেন, সমস্ত রকমের বালা মুসিবত থেকে, লাঞ্ছনা থেকে আর জালেমের জুলুম থেকে আল্লাহ আপনাদের আমাদের সকলকে যেন হেফাজতে রাখেন। যেসব ভাইরা সার্বিক সহযোগিতায় রয়েছেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করি, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন এবং আল্লাহ তাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন এবং যারা অসৎ লোক সমাজের, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। আর যারা এত অসৎ যে তারা হেদায়েত মোটেই চাই না, আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করেন এবং তাদেরকে তাদের অনিষ্ট দিয়ে ধ্বংস করেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রোগ্রাম শেষ করার পূর্বে
যারা অনেকে প্রশ্ন করার উদ্দেশ্যে হ্যান্ড রেজ করেছিলেন তাদের উদ্দেশ্যে বলছি, আগামী প্রোগ্রামে ইনশাআল্লাহ শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন, আপনাদের প্রশ্নগুলো আগামী সপ্তাহে নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আজকে যারা প্রশ্ন করার সুযোগ পেলেন এবং গত সপ্তাহে প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন, অবশ্যই আগামী প্রোগ্রামগুলোতে অন্যদেরকে প্রশ্ন করার জন্য সুযোগ করে দিবেন। আর সম্মানিত দিনী ভাই বোনেরা, একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট আমাদের ইউটিউব চ্যানেল, অ্যাকচুয়ালি ফেসবুক পেজ বর্তমানে আমরা আর লাইভ দিচ্ছি না। ফেসবুক পেজে 1 মাসের অধিক এই যে আমাদের যে ফেসবুক লাইভটা করা হয় সেটা সেখানে আর থাকবে না, এটা ডিলিট করা হবে। বিধায় আজ থেকে আমাদের ইউটিউব চ্যানেল তাওহীদের ডাক নিউ ইয়র্ক ইউটিউব চ্যানেল চালু করা হয়েছে লাইভে। আমরা ইনশাআল্লাহ যারা এখনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আপনারা তাওহীদের ডাক নিউ ইয়র্ক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ, এবং বেশি বেশি করে আমরা শেয়ার করার চেষ্টা করবো যাতে করে অন্যান্য ভাই বোনেরা এর থেকে উপকৃত হতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আজ আমরা যা কিছু শুনলাম, আল্লাহ আমাদেরকে ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত রকম গুমরাহি থেকে হেফাজত করেন, কোরআন এবং সহিহ সুন্নাহর উপর জীবন প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আমিন। তো ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। আল্লাহ আমাদেরকে যেন সকলকে কল্যাণের মধ্যে রাখেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু